আর এবার আপনাদের নিয়ে যাব কালীঘাটে, কারণ বছরের প্রথম দিন আর কালীঘাটে ঢল নেমেছে ভক্তদের। বছরের প্রথম দিনে বিশেষ প্রার্থনা। বছরের অন্যান্য দিন মন্দিরের দরজা খোলা হয় ভোর 5টায়, কিন্তু আজ কি হয়েছে? গতকাল রাত 2টো থেকেই মন্দিরের দরজা খুলে দেওয়া হয়। আর পুজো ঘিরে মন্দিরে বাড়ানো হয়েছে নিরাপত্তাও। সকাল থেকে ঠিক কি ছবি ধরা পড়লো কালীঘাটে, দেখব। নতুন বছরের প্রথম সকাল, আর এই নতুন বছরের প্রথম সকালে কালীঘাট মন্দিরে ভিড়। বহু দূর দূরান্ত থেকে বহু ভক্ত সমাগম হয়েছে এবং যে নিয়ম রয়েছে যে প্রতিদিন ভোর 5টার সময় মায়ের মন্দিরের দরজা খোলা হয়, কিন্তু নতুন বছরে যেহেতু ভক্ত সমাগম হবে সেই কথা মাথায় রেখেই গতকাল রাত 2টো থেকেই কিন্তু দরজা খুলে রাখা হয়েছে। বছরের প্রথম দিনে কালীঘাটে কেন? আমার মনস্কামনা পূর্ণ হয়েছিল, তাই পুজো দিতে এসেছি। উপলক্ষ তো একটা লাগেই, আর বছরে প্রথম দিন মায়ের দর্শন করা মানে একদম ভাগ্যের ব্যাপার। ভোর 4টায় বেরিয়েছি, তো এখন এই লাইন দিয়ে একটু এগিয়েছি। पहले भगवान से ही शुरुआत करना चाहिए, इसीलिए অনেক ভিড় এতটা এক্সপেক্ট করিনি। শুরুটা মায়ের আশীর্বাদ থেকেই হোক, ওই জন্য। কার্যত বহু মানুষের ভিড় এবং এই এত ভিড় নিয়ন্ত্রণের জন্য নিরাপত্তাও টানটান করে রাখা হয়েছে। কালীঘাট থানার পুলিশ যেমন রয়েছে, ঠিক একইভাবে কলকাতা পুলিশের পক্ষ থেকেও কিন্তু নিরাপত্তা দেওয়া হচ্ছে। পুজো তো একটা দেওয়াটা ইম্পর্টেন্ট বছরের প্রথমে, তো কালীঘাটটা আমাদের একটু ক্লোজেস্ট বলেন, তাহলে দক্ষিণেশ্বরেও যাওয়া যায়। কালীঘাটটা ক্লোজেস্ট বলে কালীঘাটে নতুন বছরে মায়ের পুজো দিয়ে শুরু করলাম বছরটা, যাতে ভালো কাটে, এটাই বিশ্বাসী আমরা বাঙালিরা। माता जी का मतलब मुझे दर्शन मिले, मेरा पूरा साल अच्छा गुजरे, इसलिए हम लोग दर्शन करने आए अपने परिवार के साथ। বহু মানুষ এসেছেন, বিভিন্ন জায়গা থেকে মানুষ এসেছেন এবং তারা লাইন দিয়েছেন। কেউ কেউ গতকাল রাত থেকেই লাইন দিয়েছেন এবং তারা বলছেন যে এই যে এতটা সময় ধরে, কেউ 4 ঘন্টা, 5 ঘন্টা, 7 ঘন্টা ধরে যে এই লাইন দিয়েছেন, এই সমস্ত কিছু তুচ্ছ হয়ে যাচ্ছে যখন মায়ের পুজো তারা করতে পারছেন, এক ঝলক মাকে দেখতে পাচ্ছেন। এবং মায়ের পুজো দিয়েই প্রথম সকালটা, অর্থাৎ নতুন বছরের প্রথম সকালটা তারা শুরু করতে চাইছেন। বলা চলে নতুন বছর শুরু করতে চাইছেন যাতে করে পুরো বছরটা তাদের ভালো কাটে। ক্যামেরায় বিপুলের সঙ্গে সুদীপ্ত, নিউজ 18 বাংলা। পয়লা জানুয়ারি নতুন বছরের শুরু, আর চিড়িয়াখানায় একেবারে জমজমাট। সকাল থেকে চিড়িয়াখানায় ভিড়, ছোট থেকে বড় সবাই আনন্দে মাতোয়ারা। বছরের প্রথম দিন চিড়িয়াখানায় পরিবারের সাথে, কেউ বা প্রিয়জনের সাথে। আর চিড়িয়াখানায় এলে যেমন বাঘ দর্শন হবে, তেমনি শিম্পাঞ্জি অর্থাৎ বাবুর এনক্লোজারে আসবেন না তা কি হয়? কি দেখলে এখন? বাঘ। বাঘ কি করছিল বাঘ? ঘুরছিল। কি বলবে বন্ধুদের স্কুলে গিয়ে? বাঘ দেখেছি। মেয়ে তো খুব খুশি হয়েছে বাঘ দেখে, ওই যে আনন্দ পেয়েছে, মানে এর মতন আনন্দ আর কেউ পাই। জেব্রা দেখেছি, তারপরে একটা সিংহ দেখার ইচ্ছা আছে খুব। কিন্তু বাঘ বেরিয়েছে, বাঘ দেখনি? না, এখন দেখা হয়নি, ওই দিকেই যাচ্ছি। পড়াশোনাটা খুবই ভালো চলছে, আরো ভালো করার চেষ্টা করব, অনেক ট্রিপ করার চেষ্টা করব। চিড়িয়াখানা আসলে ওর অনেক দিন আগে দেখা হয়েছে, তখন ও ছোট ছিল। আর এবছরের শুরুতেই, মানে শুরু হওয়ার আগেতে ও বললো মা চিড়িয়াখানা যাব, হতো না। কিন্তু জাস্ট ফরচুনেট আছে, সকালের প্ল্যান এটা। প্রচুর ভিড়, বাপরে বাপ, মানে দেখাটাই পসিবল হয়ে হচ্ছে না, ফাঁক দিয়ে ঢুকে দেখতে হচ্ছে।
ভিড়ে যারা এসছেন চিড়িয়াখানা দেখতে, কেউ আচমকা প্ল্যান, কেউ বা প্ল্যান করে এসছেন, কিন্তু সকলেরই একটাই ইচ্ছা যে এই চিড়িয়াখানা আজকে বছরের প্রথম দিন একটু বাইরে খাওয়া দাওয়া করবেন, চিড়িয়াখানায় পশু পাখি দেখবেন এবং শেষে সেই গন্তব্য পার্ক স্ট্রিট, আলো ঝলমলে পার্ক স্ট্রিট, সেখানেই খাবার এমনকি ডিনার। ক্যামেরায় সুব্রতের সঙ্গে বিশ্বজিৎ, নিউজ 18 বাংলা। আচ্ছা, 25th ছবি আপনাদের দেখিয়েছিলাম, 31st ছবি দেখিয়েছিলাম, অ্যামিউজমেন্ট পার্কগুলোতে কিভাবে উপচে পড়া ভিড় ছিল। চলুন এবার আপনাদের 1 জানুয়ারিতেও নিয়ে যাই ইকো পার্কে। ইকো পার্কেও কিন্তু উপচে পড়া ভিড় সকাল থেকে, সেই ছবিটাই সামনে আসছে। এবং এখন দুপুর গড়িয়ে বিকেল, ছবিটা ঠিক কিরকম? সান্নিক রয়েছে আমার সঙ্গে সরাসরি একেবারে ইকো পার্ক থেকে। সান্নিকের কাছে যাব। সান্নিক, দুপুর গড়িয়ে বিকেল হচ্ছে, কিন্তু যা দেখতে পাচ্ছি ভিড় কিন্তু একটুকু কমেনি, ভিড় কি বাড়ছে? যত সময় যাচ্ছে ভিড় কিন্তু মনে হচ্ছে যে বাড়ছেই, কেননা এখনো তোমাকে একটু দেখাই ইকো পার্কের যে 2 নম্বর গেট, সেখান দিয়ে দেখো কত মানুষ এখনো পর্যন্ত এইভাবে কিন্তু সারি দিয়ে খালি ঢুকেই যাচ্ছে। এই ছবিটা কিন্তু আমরা সকাল 11টা থেকে দেখছি, 11টা থেকে একটা না, ইকো পার্কের যে কটা গেট রয়েছে প্রত্যেকটা গেট দিয়ে এইভাবে কিন্তু মানুষ খালি অনবরত প্রবেশ করেই যাচ্ছেন। এবার আজকে যে ফুটফল, এর আগে 25th কিংবা 31st যা ভিড় ছিল, সেই রেকর্ড যে কার্যত ভেঙে দিতে পারে তা কিন্তু বলাই যায়। এমনিতেও প্রত্যেকে চান বছরের শুরুটা একটু আনন্দ করে করতে, কেননা প্রথম দিনটা যদি ভালো যায় মনে করা হয় যে তাহলে হয়তো গোটা বছরটাই ভালো যেতে পারে। সেই জায়গায় দাঁড়িয়ে একটু ভালোভাবে বছর কাটানোর উদ্দেশ্যে কিন্তু প্রত্যেকেই চান আজকের দিনটাকে একটু ভালোভাবে সেলিব্রেট করে কাটাতে। যারা এসছেন অনেকেই পিকনিকের মুড, দেখতেই পাচ্ছ পুরো ইকো পার্ক জুড়েই তাই ছবি। এবং যারা আসছেন তাদের সঙ্গে একটু কথা বলবো, বিভিন্ন জায়গা থেকে এসছেন যারা। দিদি একটু কথা বলছি, কোথা থেকে আসছেন? আমি সেক্টর 5 থেকে আসছি। আজকে কি বিকেলের দিকেই প্ল্যান হলো না সারাদিনের পিকনিক? না, আমরা অ্যাকচুয়ালি এখানে পিকনিক করব বলে এসেছিলাম। তো আমরা এটা আমাদের কলেজের গ্রুপ, অফিসের গ্রুপ, আমরা সবাই এসেছি এখানে। এখানে তো মারপিট করে কোনো রকম টিকিট পেলাম, এবার টয় ট্রেনটা চড়েই ব্যাস বাড়ি ফেরার। আপনি কোথা থেকে? আমি বরানগর থেকে। অবশ্যই রেজলিউশন আছে সারা বছর খুব বেশি করে মজা করবো, এই সমস্ত বন্ধুদের সাথে আরো অনেক অনেক বেশি ঘুরবো, খাওয়া দাওয়া করবো, জমিয়ে পার্টি করবো, ব্যাস। অবশ্যই প্রত্যেকে যদি সেলিব্রেশনটা বছরের শুরুর দিনেই করতে পারেন, সেক্ষেত্রে হয়তো সারাটা বছর এইরকম ভাবে কাটানোর ক্ষেত্রে একটা বড় মোটিভেশন পাওয়া যায়। আর সেই ছবি কিন্তু আজকে ইকো পার্ক অন্তত প্রতিটা কোনায় এইভাবেই তুলে ধরছে। সোনিয়া, একদমই তাই সান্নিক।